আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন এবং সেফটি রাখবেন। আর অ্যাডোবি স্টক সম্পর্কে কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং শেয়ার করব। তাহলে আসেন শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন বিগত কয়েকদিন আগেই আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট নমিনেট করেছে এবং অনেকেরই করেননি, যারা নতুন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলেছিলেন। যারা পুরাতন কন্ট্রিবিউটররা ছিলেন তাদের ফাইল বা তাদের অ্যাকাউন্টগুলো নমিনেট করা হয়েছিল। নমিনেট করার জন্য অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এবং তারা সাসপেন্ড করে দিয়েছে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে অ্যাকাউন্ট কেন ব্লক করতেছে, কি কারণে ব্লক করতেছে। এই সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আপনাদের দিয়ে দিব। অ্যাডোবি স্টকে যারা বিগিনার আছেন এবং যারা আগে থেকেই অ্যাডোবি স্টকে কাজ করে থাকেন বা কাজ করেন যারা, তাদের সকলের উদ্দেশ্যেই একটা কথা বলবো। আপনারা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করেন, ভালো কথা। অ্যাডোবি স্টকের যে গাইডলাইনগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, যে ধাপগুলো আছে, তারা সঠিকভাবে গাইডলাইনগুলো লিখে দিয়েছে যে আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট খোলার পর কি কি কাজ করতে হবে, আপনাদের কেমন ডিজাইন দিতে হবে, কেমন ফাইল দিতে হবে অ্যাডোবি স্টকে, তারা সুন্দরভাবে বলে দিয়েছে। এই কথাগুলো অনেকেই জানতে পারেন বা অনেকেই জানেন, যারা বিগিনার আছেন, যারা নতুন, তারা এই বিষয়ে জানতে নাও পারে। আপনাদের অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার পর আপনাদের ফাইল রিসার্চ থেকে শুরু করে ফাইল আপলোড পর্যন্ত তারা সঠিক একটি গাইডলাইন তারা দেয় যে আপনাদের কি করতে হবে, কি না করতে হবে বা কি করা যাবে না। ফাইল রিসার্চ থেকে শুরু করে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দেওয়া পর্যন্ত আমার বিগত কিছু ভিডিও দেয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সেখানে সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়েছে আপনারা কিভাবে রিসার্চ করবেন এবং কিভাবে আপনারা আপলোড দিবেন। ফুল প্রসেস বিগত ভিডিওগুলোতে দেয়া আছে, পার্ট বাই পার্ট দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি প্রথম আপনাদের এটা কথাই বলবো, আপনারা যখন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপনারা অ্যাকাউন্ট যখন খুলবেন, যেই ইনফরমেশনগুলো আপনাদের কাছ থেকে চাবে সেই ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে এবং আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। আপনাদের প্রথম কাজই এইটা হবে। আপনাদের প্রথম কাজ এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে দিবেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, প্রথম থেকে শুরু করে শেষ অবধি আপনারা আপনাদের ডিটেলসগুলো সঠিকভাবে অ্যাডোবি স্টকে আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশনে আপনারা সঠিক তথ্যগুলো দিবেন। এখন আসি আপনারা রিসার্চের ক্ষেত্রে। আপনারা যখন ফাইলগুলো রিসার্চ করেন বা আপনারা খুঁজেন যখন যে আপনারা কি ফাইলগুলো নিয়ে আপনারা কাজ করবেন, কোন ফাইলগুলো নিয়ে আপনারা কাজ করবেন, এগুলো করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা কোন ফাইলগুলো নিয়ে কাজ করতেছেন, কি ফাইল নিয়ে কাজ করতেছেন এবং কোন ফাইলগুলো নিয়ে কাজ করা যাবে এবং কোন ফাইলগুলো আপনাদের কাজ করা যাবে না। এটি আপনাদের মাথায় রাখতে হবে। আমি যদি অ্যাডোবি স্টকে আসি, আপনাদের কিছু দেখাই যে আপনারা কোন ফাইলগুলো দিবেন না, কোন ফাইলগুলো দিবেন। আমি চলে আসলাম অ্যাডোবি স্টক ওয়েবসাইটে। এখানে আপনারা যাই কিছু লিখেই সার্চ দেন না কেন, যাই লিখবেন চলে আসবে। এখানে আপনারা অনেকেই যারা নতুন আছেন এবং পুরাতন আছেন, কথাগুলো আপনাদের মাথায় রাখবেন। এই তথ্যগুলো আপনাদের জানা অতি জরুরি এবং জানা দরকার। আপনাদের যদি অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে চান এবং সেভ করতে চান, যে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্লক হওয়া থেকে বাঁচাতে চান যদি, তাহলে আমার কথাগুলো সুন্দরভাবে আপনারা শুনবেন। যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জিনিসটি বোঝেন নাই, সেই কথা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এখন আসি রিসার্চের ক্ষেত্রে। আপনারা যখন রিসার্চ করেন বা কোনো ফাইল আপনারা বাছাই করেন যে আপনারা কোন ফাইলগুলো নিয়ে কাজ করবেন, আপনাদের এখানে যখন আপনারা আসবেন কোনো কিছু লিখবেন, লেখার পর যখন আপনারা নিচে আসবেন, এগুলো ফাইল যখন আপনারা ডাউনলোড দিবেন বা আমাদের এক্সটেনশনের মাধ্যমে আপনারা প্রম্পট তৈরি করে নেবেন সরাসরি, এগুলো করার জন্য আগে আপনাদের দেখতে হবে যে এগুলো এআই টিকমার্ক দেয়া আছে কিনা। এগুলো আগে খেয়াল রাখতে হবে যে আপনি কোনগুলো দিতে পারবেন এবং কোনগুলো দিতে পারবেন না। এই যে এখানে দেখতে পারতেছেন এআই, আপনারা কিভাবে বুঝবেন যে এই ডিজাইনটি এআই দিয়ে তৈরি? যখন আপনারা যে কোনো ইমেজের উপরে আপনাদের মাউসটা রাখবেন, যে আমি এই ফাইলের উপরে মাউসটা রেখেছি এই ডিজাইনের উপরে, এইখানে নিচে দেখতে পারতেছেন এআই, জেনারেটেড বাই এআই, এই চিহ্নটা উঠেছে। তাহলে বুঝতে পারবেন আপনার এই ফাইলগুলো বা যে ফাইলগুলো আপনারা রিসার্চ করবেন, এটা বুঝতে পারবেন এই ফাইলগুলো এআই দিয়ে তৈরি। এখানে অধিকাংশ ফাইলগুলো এআই দিয়ে তৈরি, আর যেগুলোতে এআই টিকমার্ক দেয়া নাই সেগুলো বুঝবেন তারা ম্যানুয়ালি তৈরি করছে, যারা নিজে তৈরি করেছে ইলাস্ট্রেটর
অন্যান্য সফটওয়্যার দিয়ে যারা তৈরি করেছে নিজস্ব ডিজাইন, সেগুলোতে তারা এআই টিকমার্ক দেয়নি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এআই কোনগুলো এবং এআই ছাড়া কোনগুলো। এখন আসি আপনারা কোনগুলো ফাইল আপনারা আপলোড করবেন না বা কোনগুলো ফাইল আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড দিবেন না। যেখানে কিছু ডিজাইন আছে এখান থেকে আপনাদের দেখাই যে এই ফাইলটা আপনারা দেখতে পারতেছেন। এই ফাইলের উপরে যখন আমি মাউসটা নিয়ে গেলাম তখন এখানে এআই এর জায়গায় এডিটোরিয়াল অনলি এই লেখাটি চলে আসছে। এগুলো কেন আসে? এডিটোরিয়াল আসার কারণ হচ্ছে যেগুলো ব্র্যান্ড, যেগুলো কোম্পানির লোগো বা কোম্পানির নাম বা যেগুলো ব্র্যান্ড চলে, যেমন ফোনের কথায় আসি স্যামসাং, আইফোন, আরও অন্যান্য যেগুলো কোম্পানি আছে তাদের নিজস্ব লোগো আছে, এগুলো যারা দেয় তারা এডিটোরিয়াল সিলেক্ট করে আপলোড দেয়। এগুলো আপনারা দিতে পারবেন, কিন্তু কখন দিতে পারবেন? যারা নতুন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং নতুনভাবে কাজ করতেছেন তারা কখনো এই এডিটোরিয়াল অনলি এই ফাইলগুলো আপনারা কখনো প্রম্পট তৈরি করবেন না এই ফাইলগুলো, এবং ফাইল তো আপলোড দিবেনই না। এগুলো দিতে পারবেন কখন? যখন আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে 100+ ডাউনলোড হয়ে গেছে। যখন আপনাদের অ্যাকাউন্টে 100+ ডাউনলোড হয়ে গেছে তারপর থেকে এডিটোরিয়াল লেখা চলে আসবে। আপনাদের এখানে দেখাই যে আপনারা এডিটোরিয়াল কখন দিবেন, এডিটোরিয়াল কিভাবে দিবেন, এটি আপনাদের খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে এই বিষয়টা। এই যে এখানে আমি একটা ফাইল নিয়েছি, এইখানে যখন আমি ক্লিক করলাম, এই ইমেজটা যখন আমি সিলেক্ট করলাম তখন এইখানে দেখতে পারবেন আপনারা তো এইখানে টিকমার্ক দেন এবং নিচে টিকমার্ক দেন। এই বিষয়টা আমি গত ভিডিওগুলোতে দেখাই দিয়েছি আপনাদের, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এডিটোরিয়াল আসবে, এই যে এই চিহ্নটা চলে আসবে। এই চিহ্নটা কখন চলে আসবে? এখানে লেখা দেখতে পারতেছেন দিস ইজ ইলিস্ট্রেটিভ এডিটোরিয়াল কন্টেন্ট। এই লেখাটা শো করবে যখন আপনার 100+ ডাউনলোড হয়ে যাবে। 100+ ডাউনলোড হয়ে যাওয়ার পর এই অপশনটি আপনাকে শো করবে, তখন আপনি এই ডিজাইনটা দিতে পারবেন। এই ফাইলটা আপনারা তখন আপনি এই ডিজাইনটার প্রম্পট তৈরি করে আপলোড দেওয়ার জন্য সম্পূর্ণ করে আপনার অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারবেন। এবং কোনগুলো একবারেই আপনারা আপলোড দিতে পারবেনই না সেটি দেখার জন্য এখানে একটু বাছাই করে দেখি, এখানে যদি থাকে তাহলে বুঝতে পারবেন। এই যে আমি এখানে প্রিমিয়াম লিখলাম, এই যে এখানে আমি চলে আসলাম। এখানে আপনারা দেখতে পারবেন যেগুলো নিয়ে আপনারা কাজ করতেই পারবেন না, যেগুলো ডিজাইন নিয়ে আপনারা কাজ করলে আপনাদের অবশ্যই কপিরাইট ধরবে এবং অবশ্যই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, এটা নিশ্চিত থাকবেন। এটি অবশ্যই হবে, আপনার অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড করে দিবে এই ডিজাইনগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন। এই ডিজাইনগুলো আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কিন্তু নিতে চাবে না, অ্যাডোবি স্টক অ্যাকাউন্টগুলো এগুলো কিন্তু নেয় না। যদি ভুলবশত এই ডিজাইনগুলো নিয়ে থাকে আপনারা কখনোই ভাববেন না যে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে। যখন তারা যাচাই করবে, অ্যাডোবি স্টক টিম যখন যাচাই করবে আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট যখন যাচাই করবে, তখন যদি দেখতে পারে যে আপনারা প্রিমিয়াম ইমেজ ইউজ করেছেন বা আপনার অ্যাকাউন্টে আপলোড করেছেন এবং আপনাদের 100 ডাউনলোড প্লাস হয়নি, তবু আপনি এডিটোরিয়াল ইমেজগুলো আপলোড করেছেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এই যে এখানে যখন আমি এই ইমেজের উপরে আমি যখন নিয়ে আসলাম, এই যে এখানে দেখতে পারতেছেন প্রিমিয়াম। এর আগে আমি দেখাইছি এআই ছাড়া, এডিটোরিয়াল অনলি, এখন দেখাচ্ছি আপনাদের প্রিমিয়াম। এই প্রিমিয়াম যেই ডিজাইনগুলো থাকবে, যেই ফাইলগুলো থাকবে, এই ডিজাইনগুলো এই ফাইলগুলো আপনারা কখনো আপনাদের অ্যাকাউন্টে ইউজ করবেনই না। যারা 100+ ডাউনলোড হয়ে গেছে, যারা আগে থেকেই কাজ করতেছেন, যারা প্রথম থেকে শুরু করতেছেন, তারা কখনো এই ডিজাইনগুলো কাজ করবেন না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন ফাইল রিসার্চ করবেন কিভাবে, কোনগুলো আপনারা প্রম্পট তৈরি করবেন আর কোনগুলোর প্রম্পট তৈরি করবেন না। এটা নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে বা কনফিউজড থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের। এখন আসি মাল্টিপল অ্যাকাউন্ট। অনেকেই আছেন যারা 25শে মার্চের পর একটা ডিভাইসে আপনারা একের অধিক অ্যাকাউন্ট খুলে রেখেছেন। এই কাজটি আপনারা কখনোই করবেন না। যদি করে ফেলেন তাহলে এই ভিডিও দেখার পর বা এই সময়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেন বা আপনারা অন্য ডিভাইসে সেগুলো লগ ইন করেন।
আপনাদের যদি অ্যাকাউন্টকে আপনারা বাঁচাইতে চান, অনেকে আছেন যারা অ্যাডোবি স্টকে একের অধিক অ্যাকাউন্ট খুলে তারা কাজ করতেছে, সব অ্যাকাউন্টেই কাজ করতেছে। এখন আমি বলি, আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট, বা আপনারা অন্য ডিভাইসেই করে আপনারা একই ডিভাইসে নিয়ে আসছেন, তারা সেটাও কিন্তু বুঝতে পারে যে আপনি কোন ডিভাইসে কতটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, বা আপনারা কতটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আপনারা কাজ করতেছেন, তারা কিন্তু বুঝতে পারে। অনেকেই ভাবেন যে আমি খুলে রাখি, যা হবে পরে দেখা যাবে। আপনারা এটি কখনো করবেন না। এখন আসি আপনাদের পে আউট মেথডে। এইখানে আপনারা যখন অ্যাডোবি স্টক থেকে উইথড্র করবেন, আপনারা তো জানেনই এখানে আপনারা পেপাল, স্কিল, পেনিওর এই 3টি অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অ্যাডোবি স্টক থেকে উইথড্র করতে পারবেন। অনেকেই একটা কাজ করে থাকেন, তা হচ্ছে আপনারা একটা স্কিল অ্যাকাউন্ট খুলে একের অধিক অ্যাকাউন্টে আপনারা অ্যাড করে রাখেন, একের অধিক অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা উইথড্র করেন। আবার কেউ আছেন যারা 3-4টা অ্যাকাউন্টে একই স্কিল অ্যাকাউন্ট বা একটা স্কিল অ্যাকাউন্ট আপনারা সব অ্যাকাউন্টে ব্যবহার করেন। এটি করার জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে অবশ্যই, কারণ তারা বলে দিয়েছে যে আপনারা একটা স্কিল অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টের বেশি অ্যাড করবেন না। যদিও করেন একটার অধিক 2টা যদি করেন, তাহলে অ্যাডোবি স্টকের কাছ থেকে অবশ্যই পারমিশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই জন্য আপনার অ্যাকাউন্ট ব্লক হবেই যদি আপনারা একটা স্কিল অ্যাকাউন্ট বা একটা পেনিওর অ্যাকাউন্ট বা একটা পেপাল অ্যাকাউন্ট একের অধিক অ্যাকাউন্টে যদি অ্যাড করে থাকেন। অ্যাডোবি স্টক নিয়ে যদি আপনারা কাজ করতে চান, তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, এই কথাগুলো মেনে চলবেন। তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেমই হবে না এবং আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। যদি আপনার অ্যাকাউন্টে অন্যান্য যদি কোনো ফাইল থেকে থাকে, এডিটোরিয়াল বা কোনো প্রিমিয়াম যদি কোনো ফাইল থেকে থাকে বা কোনো ব্র্যান্ডের লোগো থেকে থাকে, তাহলে এখনই ডিলিট করে ফেলেন। যদি আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে বাঁচাইতে চান, বা যদি আপনারা একের অধিক স্কিল অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন, সেগুলো থেকে রিমুভ করে দেন এবং আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট খোলার যে ইনফরমেশনগুলো যেগুলো দিতে হবে, সেই ইনফরমেশনগুলো আইডি কার্ড অনুযায়ী দিবেন। আমার কথাগুলো যদি আপনারা না বুঝে থাকেন বা কোনো সমস্যা হয় আপনার, তাহলে অবশ্যই জানাবেন। আর এই কথাগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন যারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে কাজ করতেছেন, অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে কাজ করতেছেন তারা অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন এবং এই অনুযায়ী আপনারা কাজ করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো কোনো কিছুই হবে না। এবং কয়েক সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে অ্যাডোবি স্টকে ফাইল নিচ্ছে না। অনেকেই প্রশ্ন করতেছেন, আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে অনেকেই বলতেছেন যে অ্যাডোবি স্টকে ফাইল নিচ্ছে না, এতগুলো ফাইল নিচ্ছে, এতগুলো ফাইল নেয়নি। এখন আমি বলি, অ্যাডোবি স্টকে ফাইল নিচ্ছে, অ্যাডোবি স্টক ফাইল নেওয়া কিন্তু বন্ধ করে নাই। আপনারা ফাইল দেন, বাছাই করে ফাইল দেন। আপনারা কি করেন, আপনারা অ্যাডোবি স্টকে কাজ করেন, আপনারা অ্যাডোবি স্টকে ওয়েবসাইটে গিয়ে ওইখানে আপনারা পিএনজি লিখেন অথবা জেপিজি লিখে সার্চ দিয়ে যেগুলো সামনে আসে ওগুলো আপনারা ডাউনলোড করে নেন, ডাউনলোড করে প্রম্পট তৈরি করেন, অথবা আমাদের এক্সটেনশনের মাধ্যমে আপনারা প্রম্পট তৈরি করে এআই এর মাধ্যমে ইমেজ ক্রিয়েট করে সম্পূর্ণ প্রসেস করে অ্যাডোবি স্টকে আপলোড দিয়ে দেন। এখন কিন্তু অ্যাডোবি স্টক আগের মতো নেই, দিলেই অ্যাপ্রুভ করবে। যদি আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে ফাইল অ্যাপ্রুভ করাইতে চান, তাহলে একটু ভালোভাবে আপনারা রিসার্চ করেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি স্টকের জন্য এবং ভালো ফাইল আপনারা রিসার্চ করবেন কিভাবে। 2-3টা ভিডিও তৈরি করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলোতে অ্যাডোবি স্টক নিয়ে আরও নতুন আপডেট নিয়ে চলে আসব। এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করবেন। এই চ্যানেলটি যদি আপনারা ফলো করেন, আমাদের যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।